গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি। আমার শিখেছিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ হচ্ছে যে অনেক দিনের পরই ব্লগ করলাম। তো এতদিন ছিলাম অসুস্থ ছিলাম আমরা সবাই। তো আজকে মানে কামিয়ে টামিয়ে পরিষ্কার হলাম, কাপড় টাপড় কেচে। তো সব স্নান করা আমার হয়ে গেছে, এখন সকাল 10টা বাজে। আর ডাল রান্না করেছি আর আলু ভাজা আর ভাত। আজকে মঙ্গলবার, নিরামিষ তাই। তো ডালটা আমার ছোকা হয়ে গেল। আর এতে ফোড়ন দিয়েছিলাম লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এইগুলো দিয়েই আমরা করি ডালটা। আমার বেশ ভালো লাগে নিরামিষ দিনে পাঁচফোড়ন দিয়ে ডাল করতে। তো দেখো ফ্রেন্ডস, এই যে আমার কী অবস্থা কাপড় কেচে। তা হালকা পাতলাগুলো এই সাইডে ওই সাইডে মেলেছি, তারপর বড়গুলো এখানে রাখা আছে। তো আজকে পেয়েছি নতুন সাজ। যেহেতু 5 দিন ধরে পাগলি পাগলি টাইপ হয়েছিলাম, কারণ মাসি শাশুড়ি মারা গিয়েছিল তাই। আর আজকে তো কাপড় টাপড় সব কিছু পরিষ্কার করলাম। আর কাপড় পরিষ্কার করে এমন অবস্থা হয়েছে, সবগুলো কাপড় কেচে দিয়েছি। আর এখন বৃষ্টি, সেই বৃষ্টি সকাল থেকে। আর আমি ভোরবেলা উঠে কাপড় কেচেছি, কাপড় কাচা আমার কমপ্লিট হয়েছে। বাস নাপিতের দোকান থেকে আসলাম, এবার ভিজে ভিজেই আসলাম, ভিজে ভিজেই স্নান করেছি। আর স্নান করার পর থেকে এখনও বৃষ্টি ছাড়েনি। তো স্নান করার পরে এবার পুজো টুজো করে আর রান্না বসিয়েছি এদিকে। আর রান্নাতে তো আমার দেখতেই পেলে তোমরা যে আজকে হবে ডাল ভাত আর আলু ভাজা, যেহেতু মঙ্গলবার নিরামিষ। তো অনেক টেনশনে ছিলাম যে কাপড়গুলো একা নিয়ে যেতে পারবো না ছাদে, তাই ভোরে উঠে কাচবো। আর ভোরে উঠে কেচে যা অবস্থা হলো বুঝতেই পারছো। টেনশনের উপরে আরও টেনশন এসে পৌঁছে গেল। আর পিস বানানোটা আমার হয়ে গেছে, যেহেতু আজকে পিসও দিতে যেতে হবে। তো বৃষ্টি, তো পিসটাতে তো কোনো ব্যাপার নাই, কিন্তু আমার কাপড়গুলো শুকাবে কিভাবে, এটাই আমার অনেক বড় টেনশন হয়ে গেল। আর ছাদে যাব, কাপড় দেব, আবার বৃষ্টি আসবে, আবার তুলতে হবে, আবার দিতে হবে, সেই অবস্থা হলো। ওই একাই পড়লাম। আরও দিনটা দেখে করতে হতো আমাকে, আমারই ভুল হয়ে গেছে, অতি চালাক তাই এই অবস্থা। আজকের মতো টাটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সেফ থেকো। আবার আসবো নতুন একটা ব্লগের সাথে। খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ব্লগ নিয়ে আসার, কারণ বুঝতে পারছো যে আমি ভিডিও খুব কম করতে পারছি, কারণ এডিট করতে আমার ঝামেলা হয়ে যাচ্ছে। আর যেহেতু ভিডিওটাও আমরা ভালোভাবে করতে পারি না যেহেতু, তাই এডিট করতে আমাদের অনেকটাই টাইম লেগে যায়। আর এই যে দুষ্টু মিষ্টুটা আসলো, দেখো কি অবস্থায় আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। আমি গামছা নিয়ে দিলাম, আমি তো বৃষ্টিতে ভিজে যাব না, আসলে গামছা নিয়েছিলাম। তো দেখেছো ও বৃষ্টিতে ভেজে যাবে তাই ও গামছা নিয়ে এসেছে মাথায় দিয়ে। আর ওর সবগুলো কাপড় কাচা হয়ে গেছে তাই তাই এটা পরে আছে। এই যে ড্রেসটা ওকে বললাম যে এটা পরে নাও, ও খুশ হয়ে গেছে অনেকটাই। মানে ও ড্রেস পরতে পেলেই হলো। ওর মানে ওর একটা চিন্তা ভাবনা যে ড্রেস পরলেই হয়তো যাবো পার্টিতে কোথাও। আমি ওকে বললাম যে না, পার্টি সার্টি না, আজকে তোমার সবগুলো কাপড় কেচে দিয়েছি, কিছুই কাপড় নাই, এটাই পরে নাও। আর যেহেতু এগুলো ভিতরে রাখা ছিল, মানে ছোঁইনি, ছোঁয়াচে হয়ে গেলেই আমাদের মধ্যে যেহেতু মানে কাচতে হয়, পরিষ্কার করতে হয়, তো আমরা ছুঁইনি যেহেতু। ওই মানে আশেপাশে যেগুলো ছিল ওইগুলো নিয়েই নড়চড় করেছি, কারণ শুধু 4-5টা দিনের জন্য ছুঁয়ে টুয়ে কী হবে, আর শুধু কাজটাই বাড়বে তাই। লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করে দিও অম্বিকাকে একটা, আর লাইক দিয়ে দিও ওর ভিডিওতে।